এত সুন্দর করে মেখেছি কালকে, মেখে স্টিম করে দিব। এই বাবা জলটা শুকায় শেষ, পরিমাণ কমপ্লিট হয়ে গেল। এই শ্রাবণ মাসটা পুরো সবুজে সবুজ। পুজো দিয়ে আসলাম, চলো দেখো পুজো দিয়ে দোল খাচ্ছি। দেখো এখন 6:45 বাজে, এখনো কমপ্লিট হয়নি ব্রেকফাস্ট। চাটনি আরেকটা করে দিব ভাবছি। তো ইডলিগুলো হয়েছে কি না সেটা একটু দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি স্পুনটা দিয়ে। আর আমার বর তখন ফোন করেছিল বলে তার জন্য তোমাদের সঙ্গে আর দেখানো হয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেল। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকের ভিডিওটা আমি কিচেন থেকে স্টার্ট করছি। চলো, কালকে না রাত্রে 10:30টার সময় আমি ওই ইডলি করবো বলে ইডলির ব্যাটার করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো চলো, এখন বাজে 5:30, তো আমি উঠে গেছি কারণ ইডলি করবো, ওই জন্য একটু টাইম লাগবে। তো আমি মুখ টুক ধুয়ে চলে আসলাম। তো চলো আমি ইডলির ব্যাটারটা তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, কোনো দিন কী করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখলে। ব্যাটারটা করে রেখেছি, এখন ব্যাটারটাতে একটু লবণ দিব, একটুখানি সোডা দিব, হালকা করে দিব, চাটনি বানাতে দিব। নারকেল আছে, নারকেল চাটনি করবো। এত সুন্দর করে মেখেছি কালকে, মেখে স্মুথ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। একটুখানি কালাই রেখেছি, সেগুলো আমি করবো, বড়ি করবো। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। একদম হালকা একটুখানি দিব, দেওয়ার পরে হয়ে গেছে। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, তার মানে ইডলিটাও খুব সুন্দর হবে। ব্যাটার যখন সুন্দর হয়েছে তো ইডলিটাও সুন্দর হবে। চলো এখন বসি। এখানে জল নিয়ে নিয়েছি, গরম হোক, আমি ততক্ষণ ইডলির প্লেটগুলো সাজিয়ে নিই। চলো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে নিই। আজকে খুব সকালে উঠেছি আর কি, মানে ঘুমটা ধরেছে, আবার অ্যালার্ম বেজে উঠছে, ঘুমটা ভেঙে যাচ্ছে, ভাবছি উঠেই যাই আর ইডলি করবো বলে, ওই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম আবার। চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে নিই। জল ফল নিয়ে রাখে, এদের খালি দেখবা খেলা না, জল ফল রাখবে না। সকালবেলা কিচিরমিচির পাখির ডাক, আর সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া, কত সুন্দর। সকালবেলা ঘুম থেকে ওঠা যে কতটা ভালো সেটা কে জানে বলো, যে না ওঠে সে তার মর্ম বুঝে না, তাই না? যারা ওঠে তারাই জানে যে সকালে ওঠাটা কতটা শরীরের পক্ষে অনেক, মানে কতটা ভালো। তো দেখো এতটা কাজের মধ্যে দিয়েও আমি নিজেকে কিভাবে সময় দেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমি এখন ঘর ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি, আর ভিডিওটা করে দিচ্ছে আমার বড় মেয়ে, কারণ আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি যেহেতু, ওই জন্য কাজ করার পুরো এনার্জি পাচ্ছি পুরো, ওই জন্য। আর সকালবেলা ঘুম থেকে উঠলে মাইন্ড ফ্রেশ থাকে, পজিটিভ এনার্জি পাওয়া যায়, মানে মোটিভেশন হয় কাজের, সব কিছুতেই আর কি এনার্জি পাওয়া যায়, মায়ের মানে পজিটিভ মাইন্ড হয়ে যায় আর কি সব কিছু। তো দেখবে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠবে। তো রাত্রে আমি তো ঘুমিয়েছি অনেক, রাত্রে 12টা 1টার সময়, আবার এদিকে তাড়াতাড়ি করে উঠেছি, এতটাই মানে ঘুম পাতলা হয়ে গেছে এখন কি বলবো। আর এই পাখিগুলোর কিচিরমিচির ডাক কত সুন্দর লাগছে, তাই না বলো? এই সকালবেলাটা খুব একদম মিষ্টি মধুর সময় একদম। আর এই ফুলের গাছটাতে কালকে যে ফুল ফুটেছে এখনও আছে, আমি এদেরকে বলেছি ফুল কিন্তু কেউ ছিঁড়বে না, ফুল হচ্ছে গাছের শোভা, তাই না বলো? তো ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমি আসলাম যে ইডলি বানাতে। আমার বড় মেয়ে বলছে ইডলি নেই খানা, আমি বলছি আজকে বানিয়েছি আজকে খাবে না, তো কি বানিয়ে দিব? আমি इडली बना रही हूँ, इडली नहीं खाना। हाँ तो नहीं, तेरा तो नहीं, जो खाना है वही बना दूंगी। इडली बना रही हूँ कल के लिए, मैं काल से मैं बना के रख दिया, अभी इडली बोले नहीं खाना।
স্কুল যাবে, স্কুল আজকে আছে দুজনে, আজকে যেহেতু সোমবার ওই জন্য কালকের থেকে আমি যদি ইডলি বানাই, আমি কেন ইডলি বানালে 2 দিন আগের থেকে প্ল্যানিং করে রাখতে হয়। তুমি যদি বলো এখন খাবো, এখন হবেই না। তো এগুলো করতে অনেকটা টাইম লেগে যায়। দেখো এখন আমি তেল দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি প্লেটে করে গোল গোল করে। আমি না বুঝতে পারিনি যে ব্যাটারটা এতটাই মোটা হয়ে গেছে, যখন হয়ে গেছিলো তখন আমি দেখতে পারি যে এত মোটা মোটা। আর একটু জল দিলে হয়তো পাতলা সফট হতো আর কি। পরের বার যেহেতু দিয়েছি তখন আবার সফট হয়ে গেছে। এখন আমি দেখো ইডলি স্ট্যান্ডে বসিয়ে দিলাম। একবারে 9টা হবে, 9টা। মোটা মোটা হয়েছিল টাইটে। স্টিমে বসাবো। এরকম করে বসিয়ে দিলাম। আদাটা ধীরে ধীরে এরকম করে স্টিম দিতে হবে। এখন ধীরে ধীরে আঁচ দিয়ে তারপরে দিতে হবে, তারপরে লো ফ্লেমে করতে হবে, তারপরে সিদ্ধ হলে ওটা চাটনি দিয়ে করতে হবে। এখন গরম জল আমি বসিয়ে দিয়েছি। গরম গরম। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি সবসময় উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করি আর খাই আমি। এটা আজকে না, আমার অনেক দিন থেকে একটা হ্যাবিট হয়ে গেছে। তো এতটা কাজের মাঝখান দিয়েও আমি নিজেকে কীভাবে সময় দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম না। তো দেখো ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, এদিক মধ্যে নারকেলটা ভেঙে নিচ্ছি। নারকেলটা ভাঙবো কী করে, ওই জন্য একটু ঠোকা মেরে মেরে একটু দেখছি যদি ফেটে যায়, তার নারকেলের যে জলটা বের হয়ে যাবে। নারকেলটা আজকে ছিল মিষ্টি। তো দেখো নারকেলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এরপরে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। নারকেলের চাটনি আর ইডলি করতে হবে। তো দেখো ইডলিটা হয়েছে কি হয়নি সেটা এখনও চেক করা হয়নি। আর এদিকে গরম জলটা হয়ে গেছে। আমার বর ফোন করেছে, ওই জন্য মানে ভয়েসটা আমাকে পরে দিতে হলো। আর না হলে ওই তখনই আর কি কথা, মানে ভিডিও কলের সঙ্গে সঙ্গে না কথার ভয়েস আসে না। এখন গরম জল ঢেলে নিলাম আর আমার মেয়েকেও দিব, আমিও খেয়ে নিব। তারপরে বাদামের চাটনিটা দেখো একটু পেস্ট করে নিলাম, একটুখানি বাদাম আর একটুখানি চানা ডাল দিব, তা না হলে হচ্ছে না। তারপরে দেখো ইডলিগুলো হয়ে গেছে, চেক করে দেখলাম হয়ে গেছে। একটুখানি গরম ভাপে থাকলে আর একটু ভালো হবে, কিন্তু ওই যে বললাম না একটুখানি মোটা হয়েছে। একটুখানি যদি জল দিতাম একদম দারুণ হতো, সফট হতো। কালকে সেই সকালবেলা এগুলো চাল ডাল ভিজিয়ে দিয়েছিলাম আর রাত্রে 10টার সময় এগুলো পেস্ট করে মিক্স করে রেখে দিয়েছিলাম ব্যাটার বানিয়ে। আজকে সকালবেলা এগুলো হচ্ছে রান্না। তাহলে ভাবো, মানে এগুলো খেতে গেলে 2 দিন আগের থেকে ভেবে চিন্তে রাখতে হয়। তো এখন হয়ে গেছে, এখন আমি ওদের লাঞ্চ বক্সগুলো প্যাকিং করে দিব আর ঘরের দিব 2টে করে খেতে। দেখি ওরা যদি খায় খেয়ে নেবে, না হলে আর বাদ বাকিগুলো ওদেরকে দিয়ে দেবো স্কুলের জন্য। আজকের কোনো রুটি করব না। আর আজকে মন্দিরে যাব, তোমাদেরকে বললাম যে আজকে মন্দিরে যাব সোমবার, ওই জন্য তাড়াতাড়ি করে আমাকে এগুলো কাজ করে পুরো ঘর বাড়ি পোছা লাগিয়ে কাপড় চোপড় ধুয়ে তারপরে যেতে হবে মন্দিরে। তো চলো। তো দেখো এখানে আমি ইডলিগুলো তুলে টিফিন বক্সে রেখে দিয়েছি। তো ভাবছি যে কটা দিব আর কটা রাখবো। তো দুবার, পরের বার আবার দিয়েছি ইডলি, ওগুলোতে নামিয়ে নিলাম। 7:30 বাজে, এখনও কমপ্লিট হয়নি ব্রেকফাস্ট বানানো। একবার বানিয়েছি আর একবার বসিয়ে দিয়েছি। তো আবার ধরমি পুজো করছে। চলো পুজো করে দিয়েছি। চাটনি দুটো টিফিনে আর একটা করে দিব ভাবছি। কিছুটা বড়ি দিব। এই কালারগুলো ভিজিয়ে রেখেছি, হয়তো ইডলির জন্য দিয়ে দিয়েছি। আর কিছুটা বড়ি করে দিন তো দিয়ে নিই। তো আজকে এখন বানাবো। এটাকে এখন ফেটিয়ে নেব। এমনভাবে ফেটিয়ে নিতে হবে জলে ছেড়ে দিলে যেন জলে ভেসে ওঠে। তো চলো এটা ঢেলে নিই। মেখে মেখে ফেটিয়ে নিতে হবে। তারপরে এটা এরকম করে মিক্স করে মাখতে মাখতে না এমন সফট হয়ে যাবে, একদম ঝাঁকের মতো হয়ে যাবে পাতলা। তখন জলের মধ্যে দিলে ভেসে উঠবে। তোমরা দেখতে থাকো। আজকে সোমবার দিন হচ্ছে। नीचे क्यों बैठा था, प्लेट का ऊपर बैठा था। করে দেখি, আমি তো কোনোদিন বানাইনি, দেখি কেমন হলো।
ভেসে তো উঠছে, ভেসে উঠছে, তার মানে পারফেক্ট। এরকম করে ভেসে উঠলে পারফেক্ট হয়ে যাবে। দেখুন ডুবে নেই, ভেসে উঠছে, তার মানে হয়ে গেছে। এখন দিতে হবে। আজকে তো ওয়াকিং করতে গেলাম না, ঘরে এসে কী করলাম ভুলে যাচ্ছি। এক্সারসাইজ করতে করতে আজকে আর কোনো ওয়াকিং করতে যাওয়া হয়নি, সিধা জল নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে অনেক কাজ বাজ ছিল বললাম না, সেই কালাইগুলো ফাটিয়ে রেখেছি, সেগুলো কালাই মানে বড়ি দিব বলে রেখেছি। আর এসে ঘরে এসে একদম ভুলে গেছি, তারপরে লেগে পড়ে গেছি নিজের কাজে এক্সারসাইজ করার জন্য। বললাম যে এত সময় মানে ওদেরকে বাসে তুলে দিয়ে এসে জল নিয়ে এসে সব কিছু আমাকে নিজে একা হাতে করতে হচ্ছে, তাই না? আমার বর যেহেতু নেই ওই জন্য আমাকে, আর এর মধ্যে আমাকে নিজেকে সুস্থ থাকতেও হচ্ছে। তো এইগুলো যদি না করি না, শরীর সুস্থ কী করে থাকবে বলো? আমি দেখি তো দুদিন যদি আমি এক্সারসাইজ না করি, শরীরটা আমার এতটাই আলসিয়ে হয়ে যায়, মানে নড়াচড়ার একদমই ইচ্ছে করে না। ওই জন্য আমি এক্সারসাইজটা ধরেই রাখি। ওয়াকিং করতে যাই কি না যাই, কিন্তু আমি এক্সারসাইজটা সবসময় করার চেষ্টাই করি। আর এরকম করে আমি নিজেকে সময় দিই, নিজেকে মোটিভেট করে রাখি, আর নিজেকে কাজ করার এনার্জিও পাই আমি। তো দেখো এক্সারসাইজ আমি আজকে নতুন না, এর আগেও আমি করেছি। তোমরা হয়তো যারা আগে দেখেছো, আর তোমরা যারা কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো দেখে আমার এতটাই ভালো লেগেছে। এভাবে কমেন্ট করবে তোমরা প্লিজ, এভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমি দেখেছি তোমাদের কমেন্টগুলো, চেক করে দেখেছি, খুব সুন্দর লাগছে। তোমরা যারা আমাকে কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো দেখে আমি আরও ভিডিও বানার মোটিভেট হয়ে যাই। এভাবে কমেন্ট করবে, এভাবে ভালোবাসা দিবে, আর এভাবে সাপোর্ট করবে। দেখো তারপরে আমি বাটারফ্লাই যোগাটা করে নিচ্ছি, বাটারফ্লাই করে ওমটা করে নিব। অনেক ধরনের করে নিলাম, সবগুলো তো আর মোবাইলে তোলা যায় না, মোবাইলে সবগুলো তুললে অনেকটা বড় হয়ে যাবে। ওই জন্য যেগুলো ক্লিপ নেওয়া সেগুলো ক্লিপ নিলাম। এটা হলো পেটের ব্যায়ামটা, এটা করলে স্কিন গ্লো হয়ে যায়। পেটের ব্যায়ামটাও আর কি ভালো, পেট পরিষ্কার, পেট আর কি ভালো থাকে আর কি। অনেক কটা আমি ব্যায়াম জানি যে আমি এগুলো করি, রেগুলার আমি করি। তো দেখো লাস্টে আমার ফেসের অবস্থা হয়েছে, সে 8টার থেকে শুরু করে দিয়েছি। তো চলো এখন কাজ বাজ করে নেবো, মন্দিরে যাবো আবার। চলো তাড়াতাড়ি করে, আমার মেয়ে তো পুজো করে চলে গেছে, কারণ আমার শরীর খারাপ হওয়ার ঠিক হওয়ার, জানি না আজকে মন্দির যেতে পারবো কি পারবো না। তো মেয়ে তো পুজো করে চলে গেছে, এখন আমি ভাবছি আজকে আমার সোমবার করলে 2 সোমবার হয়ে যাবে, আর 3 সোমবার থেকে যাবে, কারণ এবার শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে। তো চলো যাওয়া যাক। এক্সারসাইজ করতে না করতে আবার ওর ফোন আর চলে আসলো, তখন কথা বললাম, কথা বলতে বলতে আমি কাজ করতে লেগে পড়ে গেছি। এখন দেখো এদিকে কথাও বলছি, এদিকে ভিডিও করছি, এদিকে মধ্যে আমি ঘর মুছেও নিচ্ছি, কারণ আমাকে মন্দিরে যেতে হবে। আমাকে সব কিছু একা হাতেই করতে হচ্ছে, সব কিছু আমাকে বসে থাকলে আর থেমে থাকলেও তো হবে না, চলবে না, সব কিছু আমাকে করতে হবে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরমও পড়ে গেছে। কি করব মানে কি বলবো তোমাদের, মানে প্রচণ্ড পরিমাণে আজকে গরম পড়েছে। 2 দিন ধরে তো কোনো গরম নেই, আজকে প্রচণ্ড পরিমাণে। আর এখানে এই যে অ্যালোভেরার গাছটা লাগিয়েছি, আর একটা ফুলের গাছ লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে। এখন হালকা হালকা বৃষ্টি আর বেশি রৌদ্র হলে ওগুলো মরে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো দেখো আমার ব্যালকনিটা পোছা লাগানো হয়ে গেল, আমি ঘরে একাই, আর ওরা তো স্কুলে চলে গেছে। ঘর মোছা কমপ্লিট হয়ে গেল, এখন কাপড় ধোবো, তাড়াতাড়ি করে স্নান করবো। এখন বাজে 9টা 6-7 মতন। তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিই, কাপড় ধুয়ে, জলও নেই ফ্ল্যাটে। আর আজকে আমার মুখটা না দুমড়া হয়ে গেছে, জানি না কালকে নাইট ক্রিম দিয়েছি তার জন্য নাকি, বুঝতে পারছি না। চলো, মাথাটা একদম ভন করছে গরমে। চলো দেখো স্নান করে চলে আসলাম। এখন আমি মনে ছিল না আমার, একদম বড়িগুলো যে ই করে রেখেছি, বড়িগুলো যে দিব ওই একদম মনে ছিল না। চলো এখন বড়িগুলো আমি দিয়ে নেবো। এদিকে মন্দিরে যাবো, তার জন্য আবার টাইমিং হয়ে আসছে। 9:30টার সময় ওরা বলেছিল 9:30টায় যাবে, তো দেখি কটার সময় যাই। বড়িগুলো আগে দিয়ে নিই, আমার একদম মনে ছিল না, অনেকক্ষণ আমি করে রেখেছি, এতক্ষণ ধরে এক্সারসাইজ করে কী করে টাইম ওয়েস্ট করলাম। বড়িটা কমপ্লিট হয়ে গেল, চলে যাচ্ছে।
বললাম না বড়িগুলো দিব, তারপরে বড়িগুলো দিয়ে নিলাম, তারপরে রেডি হয়ে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। দেখো এখন লিফটের করে আছি। লিফটে আছি, পুজো করতে যাচ্ছি। মুখটা যে কী হয়েছে বুঝতে পারছি না। চলো শান্তির জায়গা। হ্যাঁ, এরকম বাড়িতে গেলেই পাওয়া যায়। আর এখানে কি কি বলছো, কি বলছো মানে কি করছো? পুজো দিয়ে দোল খাচ্ছি। দেখো আমি হাঁটা শুরু করব না কি করব? দেখো একটু শরীর খারাপ। এই শ্রাবণ মাসটা পুরো সবুজে সবুজ। কত সুন্দর পাতা। ওরে বাবা, বেল গাছগুলো দেখি আমার এত ভালো লাগছে এখানে। কোথায়? পাতায় গদগদ করছে। এখানে তারা গাছ। এইখানে দাঁড়ালে পুজো দিয়ে আসলাম। চলো দেখুন, ওখানে মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম। এগুলো ওখানে রেখে দিই। এসছি, পোশাকটা খাবো। জল পিপাসা পেয়েছে, জল খাবো একটু। মন্দির থেকে আসার পরে না ভিডিওটা এডিটিং করতে করতে না এমন ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছিলাম মেঝেতে শুয়ে। গোটা ঘর এত সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর মুছে নিয়েছি, কি বলবো, একদম বিছানায় শোয়ার ইচ্ছা করে না। আজকে গরমটা বেশি, তো একটুখানি 10 মিনিটের মতো চোখটা বন্ধ করেছিলাম। আবার তখন ভাবছি ভিডিওটা এডিটিং করতে হবে, আবার ভিডিওটা আপলোডে ছাড়তে হবে, ওই জন্য আর আজকে আমি আর আজকে ভাতটা এখন করবো না, ওরা আসুক তারপরে দেখা যাক। পনির আছে কালকে, মানে ভেজে রেখেছি। তো চলো ভিডিওটা আমি এডিটিং করে দিয়ে দিব। তোমরা কিন্তু পাশে থেকেও সাপোর্ট করো, এভাবে ভালোবাসা দাও। তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ। আর কেমন হয়েছে ভিডিওগুলো সেটাও জানাবে অবশ্যই। তো চলো, আজকে না প্রচণ্ড গরম পড়েছে, একদম কেমন গুমঠো গুমঠো গরম। পুরো ঘর দোয়ার একদম ক্লিন করে মুছে নিয়েছি, সুন্দর করে মন্দির যাওয়ার আগে মুছে নিয়েছি পুরো। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি করে আপলোড করে আমি দিয়ে দিই। তোমরা দেখো বলে আমিও ভিডিও বানানোর জন্য মোটিভেট হয়ে যাই। তো চলো, ওর সঙ্গে একটুখানি কথা হলো। ওদের আজকে যেটা ডিপার্টমেন্ট, ওটা আজকে ওদের খারাপ হয়ে গেছিলো, মানে সেদিন থেকে তৈরি হয়েছিল, সেইটাই ডে আর কি। ওদের রেজিং ডে না রেজিং ডে বলে, সেটাই হচ্ছে। ওখানে ও ডিউটি করছে, ওই জন্য ফোন করতে পারছে না, ওই জন্য আর ফোন কিছু করছে না। মোবাইল নিয়ে বলে যায়নি। ও যেটা বলছে সেটাই আমাকে মেনে নিতে হবে, যেহেতু আমরা লং ডিস্টেন্সে আছি, দূরে আছি। তো আমি তো দেখতে পারি না, ও যেটা বলবে সেটাই, ও যেটা যেরকম বলছে সেরকম করে আমাকে মেনে নিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। ওকে বলছি মোবাইলটা নিয়ে যাও না, বলছে না মোবাইল নিয়ে যায় না। তো ওটাই আমাকে মেনে নিতে হচ্ছে। ও বলছে এখানে আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি না, এখানে যখন ছিলাম তখন নিজের চোখে দেখতে পেয়েছিলাম। আর ওখানে তো ও যেটা বলবে সেটাই আমাকে চোখ বন্ধ করে মেনে নিতে হবে। একবার ভাবি কি জানো, ওকে না কোনো কোশ্চেন করায় আমি ছেড়ে দিই, কোশ্চেনই করবো না। কোশ্চেন করেটা কী হবে, কখনো কখনো নিজেকে প্রশ্ন করি যে কাউকে না দেখে কোশ্চেন করাটা ঠিক না। আমি যেমন বলি যে তুমি কি করছো, ও যেটা বলবে সেটাই আমাকে মেনে নিতে হবে, তাই না? আমি তো দেখতে পাই না। এটাই হলো লং ডিস্টেন্সের দূরত্বে থাকার যে কতটা মানসিকতা হেডাক থাকে সেটা আমরাই জানি। মানে কথাটা বললাম এই কারণে, এই যে ফোন করা নিয়ে আমাদের কথা হয়, তো এই জন্য কথাগুলো বললাম। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করে দিব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, লাইক করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই, ভালো থেকো তোমরা সবাই। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না।